জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটা জয় পেল, তবে সহজ পথটা খানিক জটিল হলো। পুচকে জিম্বাবুয়ের বিপক্ষে 139 রানের টার্গেট তাড়া করতে লেগে গেছে 18 ওভারের বেশি। কোনো ব্যাটসম্যানই 50-র দেখা পায়নি, যদিও তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে টাইগারদের জয় এসেছে 6 উইকেটে। সিরিজের প্রথম 2 টি-20 জিতলেও প্রশ্ন থেকে যায়, এমন জয়ে বিশ্বকাপের প্রস্তুতি কি ঠিকঠাক মতো হচ্ছে বাংলাদেশের? বিস্তারিত রিপোর্টে। পুচকে জিম্বাবুয়ের সাথে আগের ম্যাচে শান্তর টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা চোখে বেঁধেছিল সবার। তবে যে যাই বলুক না কেন, টাইগার অধিনায়কের চোখ শুধু জয়ের দিকে। ব্যাটারদের বাড়তি কোনো পরীক্ষা দেওয়ার কথা আপাতত মাথায় আনছেন না টাইগার সেনাপতি। এদিনও টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তারা। বল হাতে আগের দিন বেশ খরুচে থাকা শরীফুল এদিন ইনিংসের শুরুটা করে দাপটের সাথে। অন্য প্রান্ত থেকে মেহেদিও শুরুতেই চাপে ফেলেন দুই ওপেনারকে। প্রথম 3 ওভারে মাত্র 7 রান সংগ্রহ করে সফরকারীরা। চতুর্থ ওভারে এসে প্রথম আঘাতটা হানেন তাসকিন। মারুমানির বিপক্ষে জোরালো এক আপিল করলেও আম্পায়ার অবশ্য সাড়া দেয়নি। তবে আত্মবিশ্বাসী তাসকিন অধিনায়ক শান্তকে বাধ্য করেন রিভিউ নিতে। ফলাফল জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন। পাওয়ার প্লেতে মাত্র 1 উইকেট হারানো জিম্বাবুয়ে রান করেছে ওভার প্রতি 4-এরও কম করে। জয়লর্ড গুম্বি হয়তো ভুলেই গিয়েছিলেন তিনি টি-20 ম্যাচ খেলছেন। তার খেলার ধরন অন্তত সেই কথাই বলে। সাইফুদ্দিন নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তুলে নেন গুম্বিকে। শেষ হয় তার 30 বলে 17 রানের ধীর গতির ইনিংস। দশম ওভারে এসে জোড়া আঘাত হেনে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন রিশাদ। তার বলে দারুণ এক ক্যাচ লুফে নেন লিটন দাস। বিদায় করেন সিকান্দার রাজাকে। মাদান্দাকেও দারুণ এক বলে বিদায় করেন এই লেগি। পরের ওভারেই মেহেদি হাসানের বলে বিদায় নেন ক্রেইগ আরভিন। 42 রানেই অর্ধেক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন বেননেট আর ক্যাম্পবেল। মাঝ ইনিংসে ঢিল দেওয়ার পুরনো অভ্যাস বিপদ ডেকে আনতে শুরু করে টাইগারদের জন্য। যদিও জাকের আলী অনেক ক্যাচ মিস না করলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে এই ক্যাচ মিসের মাসুল হিসেবে অভিষেক ম্যাচেই 24 বলে 45 রানের এক অসাধারণ ইনিংস খেলেন জোনাথন ক্যাম্পবেল। শেষ দিকে বেননেটের অপরাজিত 29 বলে 44 রানের ইনিংসে নির্ধারিত ওভারের খেলা শেষে 138 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। টাইগারদের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট নেন তাসকিন ও রিশাদ। আগের দিন বাজে শুরু করা টাইগার ওপেনিং জুটি এদিন ব্যাট হাতে ঝড় তোলা শুরু করে প্রথম ওভার থেকেই। আগের ম্যাচে খারাপ করা লিটন এ ম্যাচে শুরু করেন দেখে শুনে। 4 ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুতেই আত্মবিশ্বাস ফিরে পান এই ড্যাশিং ওপেনার। তবে পাওয়ার প্লে শেষ ওভারে এসে প্রথম উইকেট হারায় টাইগাররা। ব্যাট হাতে আগের ম্যাচের নায়ক এই ম্যাচে ছিলেন ব্যর্থ। শান্ত লিটন কেউই সেট হয়ে ছড়াতে পারেননি আলো। যেই ফর্মে আছেন লিটন, তাতে যেন দল থেকে বাদ পড়ে যাওয়ার উপক্রম। জাকের আলী অনিকও বিদায় নেন দ্রুতই। তবে শেষ দিকে মাহমুদুল্লাহ আর হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দেখা পেতে শুরু করে টাইগাররা। মাহমুদুল্লাহ আর তাওহিদ হৃদয়ের 2টি 100 মিটারের ছয়ে কেঁপে ওঠে সাগরিকার মাঠ। টপ অর্ডারের ব্যর্থতার দিনে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগার মিডল অর্ডার। এই জয়ে 5 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল শান্ত লিটনরা।